হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা বানাবো চাউমিন। তার জন্য প্রথমে আমরা চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কিছু জিনিস কেটে নিয়েছি, যেমন রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর খুব সুন্দর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপর আমরা কড়াইয়ে তেল গরম করে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের পরিমাণটা চাউমিনের পরিমাণের ওপর নির্ভর করে। আমাদের যেমন 3টে ডিমে হয়ে গেছে, আপনারা পরিমাণ মতো ডিমের সংখ্যা বাড়াতে পারেন। ডিমটাকে আমরা এবার ঝুরু ঝুরু করে ভেজে নেব। চাউমিন সেদ্ধ করার সময় আমাদের একটা দিকে নজর রাখতে হবে যে চাউমিনটা যাতে গায়ে গায়ে না লেগে যায়। তার জন্য আমরা তখন হালকা 1 টেবিল স্পুনের মতো সাদা তেল আর একটুখানি নুন আর একটুখানি হলুদ দেব, যাতে চাউমিনটা ঝরঝরে আর সুন্দর হয়। এরপরে আমরা কড়াইয়ে তেল দেব, একটু দেখে নেব গরম হয়েছে কিনা। তারপরে তার মধ্যে আমরা যে কুচি করে রেখেছি পেঁয়াজ, লঙ্কা, আদা, তারপর পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমরা এরপরে সবজিটি অ্যাড করব। দেখুন এখানে খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমরা গাজরটা দিয়েছি, এবার গাজরটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে সামান্য একটু নুন দিলাম, যাতে গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে আমরা সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নাড়তে থাকব। এরপর একে একে নানা সস আমরা এর মধ্যে দেব। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর আমরা কুচি করে রাখা ডিমটাও দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে চাউমিনটা। এরপর আমরা সানরাইজের একটি চাউ মিক্স বলে যে মশলাটা হয় সেটা 1 প্যাকেট দিয়ে দিলাম। এরপরে আমরা খুব সুন্দর করে এটাকে আবার নাড়তে থাকবো। এরপরে আমরা নানা সস অ্যাড করব। দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এরপরে আমরা প্রথমে দিলাম সয়া সস, তারপরে দেব চিলি সস। সয়া সস দিয়ে প্রথমে একটু নেড়ে নিয়েছি, এরপর চিলি সস দেব। এরপরেও আমরা এটাকে খুব সুন্দর করে নেড়ে নেব বা মিক্সড করে নেব। এরপর দিলাম আমরা রেড চিলি সস। সামান্য একটু নুন কম হয়েছিল বলে আর একটু আমরা নুন অ্যাড করে নিলাম। এবার খুব ভালো করে মিক্সড করলেই তৈরি হয়ে যাবে আমাদের চাউমিন। ওপর থেকে সস দিয়ে আমরা সার্ভ করে নিলাম চাউমিনটাকে। তো আজ এটুকুই, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পাশে থাকুন, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।